আপনাদের এই যে বাড়ি বাড়ি কল নিয়ে কি সমস্যা হচ্ছে? কল তো দিছে, তাহলে সরকারের জল দেওয়ার বদল না দেওয়াই ভালো। হইলে জল টল কিছু আইসে না, কি দিছে ভাঙি টাঙ্গি সব শেষ। জল আসে না? না। কতদিন আগে কল দিছিল? 2 বছর মধ্যে আছে। একবারও জল আসে না? মাঝে মাঝে অল্প অল্প আইসে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। বলে ভাঙি টাঙ্গি শেষ হয়ে গেছে। তো তাহলে এখন আপনারা কি চাচ্ছেন? কোন জল যদি সরকার দেয় তো ভালোভাবে দিবে, না দিলে বন্ধ করে দাও। জল চাচ্ছেন তাড়াতাড়ি? হ্যাঁ। এইটা জায়গাটা পদমতি। পদমতি, হ্যাঁ ঠিক আছে। আমার নাম হরিপদ হাজরা। বললাম আপনার নাম? হরিপদ হাজরা। বললাম আপনার এখানে বাড়িতে কি কল নাই? কল নাই, আমাদের এই লাইনটা পুরোটা কল দেয় নাই। আচ্ছা, আধার কার্ড এন্ট্রি হয়েছে কিন্তু কল দেয় নাই। সমস্যা কি আপনাদের? সমস্যা আমাদের জল তো নাই, জল নাই, কুয়ায় জল নাই। তারপরে আমাদের যে জল অনেক দূর থেকে আনতে হয়, এই পুরা সমস্যা জল নিয়ে। বললাম এখানে কি অনেক বাড়িতে কল আছে? কল দিছে কিন্তু জল নাই অনেক বাড়িতে। কতদিন আগে কল দিছে? এইখানে মনে করো যে 50-60টা বাড়ির কল দিছে কিন্তু জল নাই। কতদিন হলো কল দিছে? মাস বড় 6-7 মাস হয়ে গেছে কল দিছে, কিন্তু জল নাই। কোন জায়গা এটা? এই যে আমাদের গোবিন্দনগর নেতাজি পাড়া। এটার কত নম্বর কোন গ্রাম পঞ্চায়েতের? এটা হলো তোমার অতিন খাগড়াবাড়ি অতিন গ্রাম খাগড়াবাড়ি 1। কি চাচ্ছেন আপনারা? আমরা তাড়াতাড়ি চাচ্ছি জলের ব্যবস্থা। বললাম মুখ্যমন্ত্রী, এই বিভিন্ন আপনার পঞ্চায়েত এলাকায় যেরকম আমাদের ওটা কি আছে, পদমতি 1 এবং বিভিন্ন জায়গায় অনেকদিন আগেই জলের কল বসছে, কিন্তু জল নাই, অভিযোগ গ্রামবাসীদের। তো কি কারণে জল নাই বা আপনারা কি করছেন তার জন্য? বাড়ি বাড়ি জল পৌঁছানো, মানে পানীয় জল পৌঁছানো আর কি, এটা তো অনেক বড় প্রকল্প। তো বিষয়টা মানে অবশ্যই ঠিক আছে, মানুষের দাবিটা ঠিকই আছে। হ্যাঁ, এটা বিলম্ব হচ্ছে। এই বিলম্বের জন্য আমরা একাধিকবার মানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে আমরা একাধিকবার এই বিষয়ে আমরা আলোচনা করছি। এমনকি আমরা ফিল্ড ভিজিট, মানে মাধবডাঙ্গা একে আমরা ফিল্ড ভিজিটও করছিলাম। তো এটা একটা সমস্যা আছে। তো কারিগরি যে জনস্বাস্থ্য বিভাগ, তার সঙ্গে আমাদের মানে রেগুলার বলতে গেলে কথাবার্তা হচ্ছে, মানে যত দ্রুত সম্ভব এই সমস্যা মেটানোর জন্য তারাও তৎপর আছে। আর এর মধ্যে যে সমস্যাটা পদমতি 1 থেকে বললেন, এটা অবশ্যই মানুষের একটা দৈনন্দিন জীবনের একটা অত্যন্ত প্রয়োজনীয় মানে পানীয় জল। এটা তো মানে আমাদের প্রত্যেকের কাছে একটা দৈনন্দিন জীবনের একটা বড় সমস্যা। সেটাকে মেটানোর জন্য আমরা তৎপর আছি। আমরা আবারও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটা মেটানো যায় সেজন্য আমরা সচেষ্ট এবং আমরা চেষ্টা করব। আপনার নাম? সুপর্ণা রায়শ্রী। আপনি? জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি। বলছি আমাদের পদমতি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেক আগেই জলের কল বসে গেছে পানীয় জলের, কিন্তু সেখানে জল আসছে না। এগুলো আলোচনা হচ্ছে এবং এজেন্সিরাও দেখতেছে এবং আমরাও দেখতেছি এবং যোগাযোগ সবসময় খোঁজখবর নেওয়া হচ্ছে, খুব চেষ্টা হচ্ছে। আমরা তো মাসে একবার মিটিং করি, ম্যাডামের সঙ্গে কথা হচ্ছে। উনারা তো বলছে সব দিক দিয়ে দেখতেছে, যেখানে আমাদের পঞ্চায়েত আছে, সমিতি মেম্বার আছে, সেখানে তারা নিয়ে যাচ্ছে, কি সমস্যা দেখতেছে, হয়তো মিটে যাবে আশা করি। দপ্তরকে কি আপনারা জানাবেন বিষয়টা? হ্যাঁ, জানানো দরকার, জানাবোই, কেন জানাবো না। কারণ এদের এলাকাবাসীদের অভিযোগ যে এই দীর্ঘদিন থেকে আমরা পানীয় জলের সমস্যায় ভুগছি এবং কল এতদিন থেকে লাগিয়ে দিয়েছে কিন্তু কলে জল পড়ছে না। এরকম হলে আমরা আগামী 26-এ যে ইলেকশন, সেখানে ভোট বয়কট করবো। বোঝাতে হবে, সমস্যা হয়তো মিটে যাবে, তাড়াতাড়ি করেই মেটানোর চেষ্টা করবো আমরাও।